জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আর্মি মেস 42,000 পোস্টে কিন্তু তোমাদের এই বছর কিন্তু তোমাদের একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসছে। 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যারা রয়েছে তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। দেখো, আমি বলেছিলাম যে ব্যাক টু ব্যাক 2026-এ ভ্যাকান্সি আসবে এবং এই যে 42,000 ভ্যাকান্সি এর পরিমাণটা কিন্তু কম নয়। তোমরা বছরে কি বলবো, এসএসসি জিডি 8 বাহিনীতে যেমন তোমাদের 40,000 50,000 ভ্যাকান্সি বেরোয়, ঠিক এই আর্মি মেস কিন্তু একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ভ্যাকান্সি হিউজ পরিমাণে আসে। তো এর সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এখানে পার্সেন্টেজ অর্থাৎ মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, উচ্চতার কোনো রকম প্রয়োজন নেই। সুতরাং একদম স্কিপ করবে না। সম্পূর্ণ তথ্য, কেন দেরি হচ্ছে না হচ্ছে, কখন ফর্ম ফিল আপ শুরু হবে, এ টু জেড ডিটেলস এই ভিডিওতে আলোচনা করে দেবো। জবরদস্ত সুযোগ রয়েছে। প্রথমতই বলি, তুমি যদি 18 থেকে 32 বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো। ওকে, তারপরে দেখো, মাধ্যমিক পাস শুধুমাত্র প্রথমে তো বলি মেস। প্রথমত বলি স্যার, মেস কি জিনিস? মেস হচ্ছে স্যার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদে তোমাদের কিছু সহকর্মী হিসেবে কিছু সেনা নিয়োগ করা হয় বা সিভিলিয়ান কিছু জব অফার করা হয়ে থাকে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আর্মিদের জন্য এয়ারপোর্ট তৈরি করা, বিল্ডিং তৈরি করা, রোড নির্মাণ করা। তো এই যে বড় বড় যে আর কি কন্ট্রাক্টের যে কাজটা, সেটা কিন্তু এই মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে অনেক পুরনো আর্মির একটা সংস্থা। তো এবছর কিন্তু তোমাদের আমি একটা পুরো পরিষ্কারভাবে কথা বলে দিই যে দীর্ঘ 4 বছর পর কিন্তু এই ভ্যাকান্সি আসছে। দীর্ঘ 4 বছর তোমরা চাইলে গুগলে আপডেট দেখে নিতে পারো। 41,822খানা লাস্ট ভ্যাকান্সি 2022 সালে এসেছিলো। তারপর কিন্তু এই ভ্যাকান্সি আর আসেনি। সুতরাং এই বছর অর্থাৎ কেন আসেনি সেটাও আমি কারণ অবশ্যই বলবো। একটু দেখো, একবারে চরম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি এই ভিডিওতে শেয়ার করব। হয়তো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমরা অন্য কোথাও টুকটাক ইনফরমেশন শুনেছো, বাট আমি গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি 90% মানুষ কিন্তু এর অ্যাকচুয়াল ইনফরমেশান কিন্তু জানেই না। দেখো, সব থেকে টপ 3টা মোস্ট পোস্টের ভ্যাকান্সি কিন্তু এসে থাকে। 1 নম্বর, 27,920টা মেটসে কিন্তু অনলি 10 পাস। তোমার কিন্তু কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না, সেখানে কিন্তু যুক্ত করা হবে। এখন হলো স্যার মেট কি? স্যার মেট হচ্ছে তুমি আর কি সহকর্মী হিসেবে কাজ করবে। ওকে, তারপরে এমটিএস 11,316খানা, অর্থাৎ এমটিএসে সিম্পল 10 পাসে তোমার কিন্তু এখানেও একটা সুযোগ থাকবে। 1,026খানা স্টোর কিপার 12 পাস, এখানে কিন্তু এক্সট্রা তোমার কোয়ালিফিকেশান লাগবে বা নলেজ লাগবে, যেটা হচ্ছে কম্পিউটার। এছাড়াও এখানে কিন্তু আরও কিছু পোস্ট রয়েছে, সেগুলো আমি আর আলোচনা করছি না। কিছু পয়েন্ট তোমাদেরকে আলোচনা করব। প্রথমতই বলে দিচ্ছি, হাইট এখানে প্রয়োজন নেই, কোনো রকম মাধ্যমিকের পার্সেন্টেজেরও প্রয়োজন নেই। ফিজিক্যাল টেস্ট, এখানে এই যে পুরো প্রসেসটাই কোনো ফিজিক্যাল টেস্ট হয় কি সেটাও আলোচনা করব। জব লোকেশন তোমার কোথায় হবে, এই ভ্যাকান্সি আসতে এত দেরি কেন? 2022, এটা 2026, দীর্ঘ 4 বছর, তাহলে এই 4 বছর এই ভ্যাকান্সি আসছে না কেন, সেই কারণটাও বলবো। ওকে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কোয়ালিফিকেশান এবং সিলেকশন প্রসেস এর কী থাকে? দেখো, হিউজ পরিমাণে ভ্যাকান্সি, আগেই বললাম যে এসএসসি জিডির সাথে একে তুমি তুলনা করে পারবে না। কারণ একটা সময় ছিল 2022 সালের আগে, এটার কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু বেরোতো এবং হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হতো এবং সব জায়গায় হয়তো শোনা যেত নাম, যেমন এসএসসি জিডিতে আমরা শুনতে পাই কেউ বিএসএফে সিলেক্ট হয়েছে, কেউ সিআরপিএফে সিলেক্ট হয়েছে। একটা সময় ছিল যে আর্মির মেসে সিলেক্ট হয়েছে। তো এখন আর এর ফর্ম কিন্তু বেরোয় না, কিন্তু দীর্ঘ অনেক প্রতীক্ষার পর কিন্তু ফর্ম বেরোচ্ছে। ফৌজি ড্রেস, সব থেকে বড় কথা হচ্ছে এখানে কি কোনো ফৌজির ড্রেস দেয় কি সেটাও আলোচনা করব। এই চাকরির সুবিধা কি রয়েছে, স্যালারি কত এবং পরীক্ষা তোমার কোথায় হয়। তো চলো এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। প্রথমত বলে দিয়েছি আমি, হাইট নেই, পার্সেন্টেজের প্রয়োজন নেই। পরীক্ষা, পরীক্ষা কোথায় হয় সেই বিষয়টা একটু আমি আলোচনা করে দিই। এটা হচ্ছে অল ইন্ডিয়া এক্সাম সেন্টার হয়, তবে তুমি যেখান থেকে হয়ে থাকো না কেন, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, তোমার নিজের এলাকাতেই কিন্তু তোমার সবথেকে যে বড় সিটি সেন্টার, সেখানে কিন্তু তোমার এক্সাম হবে। যেমন আমাদের কলকাতায় এক্সাম হবে।
তারপরে স্যালারি, স্যালারি কিন্তু বেশ ভালো পরিমাণে দেওয়া হয়। 7 পে কমিশন অনুসারে অ্যালাউন্স সহ কিন্তু 18 থেকে 56,900 টাকার মধ্যে কিন্তু তোমার স্যালারি দেওয়া হয়ে থাকবে। অর্থাৎ এসএসসি জিডি যেমন স্যালারি পেয়ে থাকে, লাগভাগ কিন্তু তোমরা অতটাই কাছাকাছি স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে। এই চাকরির কি সুবিধা রয়েছে? অবশ্যই তুমি যেই প্ল্যাটফর্মে যাবে তার একটা সুবিধা তো অবশ্যই তোমার মনে জানার একটা কৌতূহল থাকবে। এখানে কি তুমি গভর্নমেন্টের সমস্ত বেনিফিট পাবে। এখানে এটা একটা পার্মানেন্ট জব, এটা যে সব থেকে বড় হচ্ছে এটা একটা পার্মানেন্ট জব। তুমি ডিএ পাবে, এখানে এইচআরএ পাবে, মেডিকেল ফেসিলিটি পাবে এবং পেনশন রুলসও রয়েছে এখানে। এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স রিলেটিভিলিটি ভালো থাকলেও কিন্তু তোমাকে পেনশন দেওয়া হয়ে থাকে, আরও এক্সট্রা কিছু বেনিফিটস রয়েছে। সিলেকশন প্রসেস কিন্তু রিটেন এক্সাম হয়, ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট। একটা কথা বলে রাখি, এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে টেট টেস্ট হয়, সব কিন্তু এখানে পিইটি অর্থাৎ দৌড় যে জিনিসটা আমরা বলে থাকি সেই দৌড় জিনিসটা কিন্তু এখানে হয় না। মোস্ট ইম্পর্ট্যান্ট সবথেকে বড় কথা হচ্ছে এই ভ্যাকান্সি আসতে এত দেরি কেন? আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এই ভ্যাকান্সি দেরি আসার কারণ হচ্ছে একটাই। তোমরা দেখবে এই ভ্যাকান্সি 2022 সালে এসেছিলো, তারপর থেকে এই ভ্যাকান্সি আসেনি। কারণ 2022 সালে কিন্তু আমাদের অগ্নিপথ স্কিম এসেছিলো, অর্থাৎ অগ্নিবীর আর্মি। তারপর থেকেই এই ফর্ম কিন্তু ডিলে হয়ে যায়, তাদের ডিপার্টমেন্টাল কিছু ইস্যু হয়ে যায়। তারপরে এটাকে কিন্তু পুরোপুরি এই ফর্মটাকে পুরোপুরি কী করা হয়, অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হয়। কিছু ডিপার্টমেন্টাল প্রবলেম থাকার জন্য কিন্তু এই ভ্যাকান্সি আসেনি। কিন্তু এই বছর বলে দিচ্ছে, এই যে 42,000 পোস্ট রয়েছে না, এই 42,000 পোস্টের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি ওপেন ভর্তি, যেটাকে বলছি ওপেন ভর্তি তো নয়, তোমাদের ফর্ম ফিল আপ অবশ্যই করাবে। তার জন্য শুধুমাত্র 20,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু এই বছর কিন্তু তোমাদের রিক্রুটমেন্টে করানো হবে, এতদূর পর্যন্ত খবর রয়েছে। জব লোকেশন কোথায়? তোমাকে ইন্ডিয়া, অল ইন্ডিয়া বেসিস তোমাকে যে কোনো জায়গায় পোস্টিং করা হতে পারে। যেখানে যেখানে তোমার কি রয়েছে, আর্মির যে প্রজেক্টগুলো রয়েছে, মেস প্রজেক্ট রয়েছে, সেখানে কিন্তু তোমার পোস্টিং হবে। ফজির ড্রেস, সব থেকে বড় কথা হচ্ছে এখানে ফজির ড্রেস দেয় কি, একটা কথা বলে দিই, এখানে কোনো রকম ফজির ড্রেস দেয় না। এটা আর্মির জব না, এটা হচ্ছে একটা সিভিলিয়ান জব, ভালো করে বুঝবে। এটা আর্মি অবশ্যই কন্ট্রাক্টগুলো ধরছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলো সেগুলো কিন্তু ধরছে, কিন্তু এটা আর্মি জব না, এটা একটা সিভিলিয়ান জব। তোমার এখানে নর্মাল অফিসের কাজ হবে, সাইটের বিভিন্ন সাইটে গিয়ে তোমাকে কাজ করতে হবে। সুতরাং এখানে ইউনিফর্ম কিন্তু থাকে না আর্মি সোলজারের মতো। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ। দেখো আমার কাছে যতদূর আপডেট আছে, এখনও কিন্তু তোমাদের এই ফর্মের জন্য লাগভাগ তোমাদের 4 থেকে 5টা মাস অপেক্ষা করতে হবে। কারণ এর আপডেট তোমরা কিন্তু আগস্ট মাসেই পাবে, তার আগে আসার কোনো রকমভাবে সম্ভাবনা নেই। আমি তোমাদেরকে বলেছিলাম যে এর আপডেট কিন্তু একটু দেরি হবে। তো যাই হোক, এই পর্যন্তই। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।